নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রানীস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আজ আর আমার ঘরের কাজ নয়, আজ আমরা একটু বেড়াতে যাব, মানে যাচ্ছি আর কি। রূপকথার স্কুলের অ্যানুয়াল এক্সকারশন। তো এই ভিডিওটা আর কি অনেক দিন আগের, আমি আসলে আপলোড করতে পারিনি সময়ের অভাবে। আর ভিডিওগুলো হচ্ছে সবগুলো আর কি আমার কাছে ছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো সেজন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি। এই যে দেখেন বাচ্চারা বাসে উঠে পড়েছে। তো আমরা বাসে করে যাচ্ছি, 52 সিটের বাস। আর এখানে ওরা বলল যে আমরা ফ্রেন্ডরা মিলে বসবো, তো বসুক। আর আমরা মায়েরা আর কি আলাদা আলাদা বসেছি, যার যেভাবে ইচ্ছা হয়েছে সে সেভাবেই বসেছে। এই যে দেখেন তিনজনে কত কষ্ট করে এক সিটে বসেছে, কিন্তু তাও ওদের খুব মজা হচ্ছে। আমরা যাচ্ছি আজ হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। আমি এই প্রথমবারই যাচ্ছি, কারণ রূপকথার স্কুলের এক্সকারশন এর আগে একবার হয়েছিল, মানে সেটা হচ্ছে ঢাকার মধ্যেই হয়েছিল, বাট ঢাকার বাইরে যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম, কিন্তু আমি আসলে একাই এসেছি রূপকথাকে নিয়ে, ছোট বাবুটাকে নিয়ে আসতে পারিনি, কারণ ও অনেক ছোট, তো ওকে নিয়ে আসলে ও সারাদিন থাকতেও পারবে না আর খুব ডিস্টার্ব করবে এই জন্যে। এই যে দেখেন আমরা ঢুকে পড়েছি ভেতরে, আর এই যে বাচ্চারা মজা করা আর কি শুরু করেও দিয়েছে। ওরা খুবই এক্সাইটেড। অনেক রোদ ছিল, গরমও ছিল মোটামুটি, কিন্তু তারপরে ওরা খুবই এক্সাইটেড। মানে নতুন একটা জায়গায় এসেছে। একটু আসার সময় একটু প্রবলেম হয়েছে সবারই মোটামুটি, কারণ জ্যাম তো, ঢাকা থেকে নরসিংদী আসতে খুবই জ্যাম পেরিয়ে আসতে হয়েছে। আর আমাদের হচ্ছে মানে সব রাইমসের টিকিট বাসের মধ্যে থেকেই দেওয়া হয়ে গিয়েছিল। আমরা আমাদের স্পটে হচ্ছে ব্যাগ রেখে একটু ওয়াশরুমে যাচ্ছিলাম, তো সেইখানে হঠাৎ করে চোখে পড়লো এই পালকিটা। তো ওরা বলল যে আগে একটু এই পালকিতে চড়ি, তারপরে অন্য কোথাও যাব। তো আমরা কি করলাম, ওখানে একটু বাচ্চাদের নিয়ে ঘুরলাম, একটু ছবি তুললাম, তারপরে হচ্ছে ওদেরকে চেঞ্জ করিয়ে নিয়ে আমরা আর কি ভূতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। মানে আমাদের আর কি টাইমের মধ্যে সব কমপ্লিট করতে হবে সব রাইডগুলা, এই জন্যেই ভাবছি যে বাচ্চাদের জানি একটাও মিস না হয়ে যায়, কারণ তাহলে ওদের আফসোস থাকবে আর কি। তো এই যে ভূতের বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় একটু মানে ওরা ছবি তুলছিল, একটু মজা করছিল আর কি। বাচ্চারা বাইরে আসলে যা হয় আর কি, ওরা তো আর কি ঢাকার বাচ্চা, তো ঘরেই থাকে সারাক্ষণ, ঘরে থাকতে থাকতে মানে একবারে বোর হয়ে যায়। এই যে দেখেন ভূতের বাড়ির আশেপাশেও মানে একবারে ওই ভুতুড়ে ভুতুড়ে পরিবেশই তৈরি করেছে ওরা। এটা মানে এখানে আসলে ভয়ের কিছুই নেই, আমি আগে থেকে ইউটিউবে দেখে নিয়েছি। ওই ভূতগুলো নাকি সবই মানুষ। এই যে বাহিরের চিত্রগুলো দেখেন, খুবই ভয়ানক, আর ভয়ও লাগছিল মোটামুটি। আর ভেতরের পরিবেশটা এমন করেছে যে মনে হয় যে আমরা কোনো ভূতের বাড়িতেই, সত্যি ভূতের বাড়িতেই প্রবেশ করছি। এই যে দেখেন এটাও একটা মানুষ, মানে এরা সবই আর কি মুখোশ পরে আছে। এটা জাস্ট মানে ওই পার্কে যেয়ে কী কী আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা কোনো মানে ভয়ের কোনো বিষয় না, এটা জাস্ট একটা মজা। আর আমরা তো সবাই বাচ্চাদের নিয়ে ঢুকেছি, তাই না? তো আমি যদি ভুল কিছু করে থাকি তো আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর এখানে যারা এখনও যাননি তারা অবশ্যই যাবেন একবার হলেও বাচ্চাদের নিয়ে, ওরা খুবই এনজয় করবে। আর জায়গাটা আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে হচ্ছে মানে ছোট বড় সবারই একটা মানে ঘোরার মতো আর কি পারফেক্ট একটা জায়গা, আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমরা সর্বপ্রথম এই জায়গাটায় চুজ করেছি, কারণ আমাদের পিকনিক স্পট যেখানে ছিল আর কি, সেখান থেকে এইটা হচ্ছে একদমই কাছে ছিল। তো আমরা অন্যান্য ভাবিরা বলল যে আগে চলেন এগুলাই শেষ করে নেই, তারপরে হচ্ছে অন্যান্য রাইডে চড়া যাবে, কারণ এটা তো যেহেতু একটু সময়েরও ব্যাপার। আর এখানে মানে সব রাইডে চড়ার জন্য না মানে ঢোকা এবং বের হওয়ার সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে।
তো আমাদের আবার একটার সময় মানে আমাদের স্পটে চলে যেতে হবে, ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো সেই একটার আগ পর্যন্ত একটা আমরা যতটুকু পারি আর কি বাচ্চাদের নিয়ে ঘোরার চেষ্টা করছি। এই যে দেখেন এটা হচ্ছে নদীর তলদেশে একটা টানেল। তো এখান দিয়ে আমরা একটু ঢুকেছি। ভাবি বললো যে আসেন না একবার দেখি কেমন লাগে ভেতরে গেলে। আর বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল। ভেতরে একদম মাছের মানে পিকচার দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছিল সব কিছু আর কি। সব মিলে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা, আর বাচ্চারাও খুব এনজয় করেছে। এই যে দেখেন বের হয়ে চলে এসেছি। এখানে একটু ওরা ছবি তুলছিল, আর ওরা বলছিল যে একটু ঘুরবো একটু ঘুরবো। আর আমরা একবারে শেষের দিকে চলে এসেছি, দেখেন মানে একদম পার্কের একবারে শেষের দিকটা দিয়ে আমরা আর কি যাচ্ছি। তো আমাদের রাইডগুলো খুঁজতে খুঁজতে আর কি অনেক টাইম লেগে গেছে, কারণ আমরা যেহেতু ওখানে নতুন, আমরা তো আগে কখনো যাইনি, তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা তো হতেই পারে, তাই না? অসুবিধার কিছুই নাই তেমন। এখান দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখতে পেয়েছি। এই যে নদীর ভেতরে, নদী তো না, এটা হচ্ছে একটা মানে লেক বলে যাকে। তো এর ভেতরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মানে সব কিছুই আর কি সুন্দর করে বানানো হয়েছে। একবারে মনে হয় কি এগুলা মানে কি বলবো, একবারে সত্যি। আর এই যে দেখেন এদিক দিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে অনেকগুলা মানে ময়ূরের একটা আর কি কি বলবো, ওই আমাদের চিড়িয়াখানায় যেরকম থাকে না অনেকগুলো ময়ূর একসাথে। তো আমরা কিছুক্ষণ আর কি এখানে ওয়েট করলাম, দেখি ময়ূর একটু পাখা মেলে কিনা না। তা তো মেললই না। আমরা হাঁটতেছি হাঁটতেছি, একবারে হাঁটতে হাঁটতে এই যে দেখেন যেগুলো রাইডে চড়তে টাকা লাগে না, ফ্রি রাইড, সেগুলো বাচ্চারা সবগুলোতে চড়ছে। আমরা মেনলি যাচ্ছি হচ্ছে মানে বোটে চড়বো। আমাদের একটা রাইড ছিল সাফারি বোট। তো ওই বোটে চড়ার জন্যেই আর কি আমরা চলেও এসেছি বোটের কাছে। এটা হচ্ছে একটু বড়, আর একটা আছে স্পিড বোট, এটা হচ্ছে দোতলা, সেটাতে আমরা উঠেছি। আর এই যে দেখেন লেকের ভেতরে দ্বীপ বানানো হয়েছে, দ্বীপের ভেতরে ছোট ছোট গ্রাম বানানো হয়েছে একবারে। এই যে আদর্শ গ্রাম নামে একটা গ্রাম আছে এখানে, মানে আমাদের যাদের গ্রামে বাড়ি, আমরা যারা গ্রামে বাস করি তারা তো অবশ্যই গ্রামের চিত্র সম্পর্কে জানি, আর এখন শহরের মানুষরাও জানে। এই যে দেখেন গ্রামে যা যা হয়, জেলে মাছ ধরছে, বড়শি দিয়ে মাছ ধরছে, তারপরে নদীতে আর কি বাঁধানো ঘাট, তো ঘাটে এসে হচ্ছে মানে বাড়ির বউ ঝিরা স্নান করছে, কাপড় কাচ্ছে, এগুলোই আর কি সব এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখেন মানে মাঠে গরু নিয়ে যাচ্ছে, গরুকে খাবার দিচ্ছে, আর এই যে গ্রামের হচ্ছে চায়ের দোকানে বসে সবাই আড্ডা মারছে, ঘুড়ি উড়াচ্ছে। সুন্দর, খুবই সুন্দর লেগেছে কাছ থেকে এগুলো দেখতে। মানে ভিডিওতেও যতটা না সুন্দর, একবারে মানে বাস্তবে দেখতেও তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। আমার আমি সাজেস্ট করব সবাই যেন একবার হলেও এখানে ঘুরে আসেন, কারণ জায়গাটা খুবই সুন্দর আর কি। ছোট বড় সবার জন্যেই একবারে পারফেক্ট। এই যে দেখেন একটা দ্বীপ, দ্বীপের মধ্যে এই যে পেঙ্গুইনগুলা, আবার ঝর্ণার জল পড়ছে, খুবই অদ্ভুতভাবে বানিয়েছে এগুলা। শুধু মন চায় মানে সারা দিন দেখি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এগুলো আপনি মানে এই লেকে প্রবেশ না করলে আর কি দেখতে পারবেন না। হয়তো বা আপনাকে বোটে চড়তে হবে, না হলে আপনাকে স্পিড বোটে চড়তে হবে। তবে আমার মনে হয়েছে যে আমরা বোটে চড়েই ভালো কাজ করেছি, কারণ বোটটা একটু ধীরে ধীরে চলছিল, তো সেই কারণে আমরা একটু দেখতে পেরেছি খুব সুন্দরভাবে। আর স্পিড বোট যেহেতু অনেক জোরে চলে, তো আমার মনে হয়েছে যে স্পিড বোটে উঠলে হয়তো বা ওই স্বাদটা আর কি পূরণ হতো না। আমরা বোটে চড়া শেষ করে এই যে আরেকটা রাইমসে ওঠার জন্য চলে এসেছি। এটাতে আর আমরা উঠবো না। আর এখানে একটা কাজ হয়েছে, মানে কি আমাদেরও যে রাইড দিয়েছে বাচ্চাদেরও সেই একই রাইড দিয়েছে। এটা কি ওঠা যায় বলেন? যদি আলাদা করে দিত তো বাচ্চারা একটু বেশি রাইডে আর কি চড়তে পারতো। তারপরেও দেখি শেষ পর্যন্ত কি হয়। যদি সময় পাই ওরকম করে, তারপরে দেখবো যে আমাদেরটা একটু বলে টলে ওদের যদি ওদেরকে একটু অন্য কোনো একটাই উঠানো যায় আর কি। এই যে দেখেন একটা হেলিকপ্টার উঠেছে আর কেমন করে নাচছে হেলিকপ্টারটা, খুবই মজার ছিল। ওরা তো খুবই মজা পেয়েছে।
এই যে আমরা এখন চলে এসেছি লাঞ্চ এখনও হয়নি আমাদের করা। তো লাঞ্চের আর কিছু সময় মনে হয় 40 মিনিট মেবি বাকি আছে। তো আমরা বললাম, মানে ভাবিরা আর কি বললো যে চলেন এইটাতে চড়ি। এই যে ঢোকার সময় যেটা দেখেছিলাম আর কি একটা চরকির মতো, তো ওইটা নাম আর কি আমি ভুলে গেছি। এটাতে না অনেক উপর পর্যন্ত ওঠা যায়, তো দেখি খুবই এক্সাইটেড, আমরা বড়রাও খুব এক্সাইটেড। আর ওখানে তো আর কি বাচ্চাদেরকে একা ওঠানো যাবে না, আমাদের ওর সাথে উঠতে হবে। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর পাশে এই যে সুইমিং পুল। তো কখন বাচ্চারা উঠবে, বাচ্চারা শুধু সেটাই বলছিল। আমরা কিন্তু উঠে গেছি অনেক উপরে, দেখেন এটা কিন্তু ওই চরকিতে উঠেই আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমরা এখনও কিন্তু ওয়াটারে যাইনি, কারণ ওয়াটারে আমরা যেতে পারবো আমাদের হচ্ছে লাঞ্চের পরে। তো আমরা এত উপরে উঠে গেছি, মানে পুরো নরসিংদী শহরটাই দেখা যাচ্ছে। আর একটু না আমরা টের পাইনি যে আমরা এত উপরে উঠে গেছি। এটা সিস্টেমটা হচ্ছে মানে এক একটা ঘরে আর কি এক একজনরা উঠবে, মানে 4-5 জন করে উঠবে, আর এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এই জন্যেই হচ্ছে এটাতে আর কি অতটা ভয় লাগে না। আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে এটা মনে হয় ঘুরে, চরকির মতোই ঘুরে যেরকম দেখতে। তো দেখলাম যে না, আসলে বিষয়টা ওরকম না। তো আমরা গল্প করতে করতে একসময় দেখি যে আমরা অনেক উপরে উঠে গেছি। আমরা তো মানে মনের সুখে এখানে গল্প করেই যাচ্ছিলাম, আর হঠাৎ করে তাকিয়ে দেখি বাইরের দিকে, দেখেন কেমন লাগছে একবারে। এই যে সামনের দিকে, মানে সামনে পেছনে চারিদিকটাই আর কি দেখা যাচ্ছে। তো আমরা এখন আস্তে আস্তে নামতে শুরু করেছি আর কি। এখন আমরা চলে যাব হচ্ছে লাঞ্চে, আমাদের লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে। তো লাঞ্চ শেষ করে এই যে বাচ্চাদেরকে একটু চেঞ্জ করে নিয়ে চলে এসেছি ওয়াটারে। এটাই হচ্ছে ড্রিম হলিডে পার্কের মেন আকর্ষণ। স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্যে। বাচ্চারাও খুবই মানে হ্যাপি হয়েছে। খুবই মজা পেয়েছে ওরা, খুব এনজয় করেছে, অনেক এনজয় করেছে ওরা। আমি আর নামিনি, কারণ ইচ্ছা করলো না, দুজনেই ভিজে গেলে। আর এখানে আর কি এত মানুষ, চেঞ্জের জায়গাটাও আর কি সেরকম সুবিধার না, এই জন্যে আর ইচ্ছা করেনি। তো ওর মধ্যেই মানিয়ে নিয়ে করতে পারতাম, তারপরেও কেন জানি মনে হলো না থাক, ওরা মজা করছে এটাই দেখি। এই যে দেখেন, মানে যা ইচ্ছা তাই করছে ওরা, যা ইচ্ছা তাই। মানে ওই যে ছুট পেলে আর কি যা করে ওরা, বাধা বন্ধনহীন একবারে। যাই হোক, আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। তো ওই যে আমরা যে রাইডগুলোয় উঠি নাই সেগুলাই আর কি, এক ভাবি ছিল আমাদের সাথে, ভাবি একটু রিকোয়েস্ট করে করে আর কি ওদেরকে উঠানোর চেষ্টা করছিল। সারা দিন আমাদের খুবই ভালো কাটলো, আর বাচ্চারাও খুব এনজয় করেছে। আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন। আর যারা নরসিংদীতে আছেন তারা তো অবশ্যই দেখেছেন এবং গিয়েছেন। তো আমি আবারও স্কুল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের ভিডিওটার একবারে মানে শেষের দিকেও চলে এসেছি। এই যে দেখেন, এটাতে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, মানে এটাতেও আমি উঠেছি। এটাই ছিল শেষ রাইড আর কি। তো এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর ওই সময়ের আর কি ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ ওই সময় আর কি ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে আর কি আর রেকর্ড করা হয়ে ওঠে নাই। তো সবাই ভালো থাকবেন, আর ড্রিম হলিডে পার্কে অবশ্যই ঘুরতে যাবেন। আর অবশ্যই অনেক অনেক মজা করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।